অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি জানাবেন। কোনো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা গেল কিনা সে বিষয়েও জানতে চাই। রাবি, এখন পর্যন্ত অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী, সেটি আমরা একটু আগেই কিন্তু দেখেছি। এবং রাজশাহীর এই কাদিরগঞ্জের গোটা বাড়িটি কিন্তু ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরাও কিন্তু এসেছে। আমি তেমনটি দেখতে পাচ্ছি যে ডক্টর ইংলিশ একটি যে এইখানে কোচিং সেন্টার এবং তার পাশেই সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচার বাসা রয়েছে। ঠিক এখানেই সেনাবাহিনী এসেছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত আমি খোঁজ নিয়ে যতটুকু তাদের কাছে তথ্য পেয়েছি যে এই অস্ত্র এবং বিস্ফোরক তৈরির উদ্ধারের অভিযানে এই বাড়িটি সেনাবাহিনীর সদস্যরা তারা ঘিরে রাখে এবং সকাল থেকে রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের এই প্রতিষ্ঠানটিকে কিন্তু সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল তারা ঘিরে রেখেছে। মানে সেনাবাহিনীর সূত্র যেমনটি বলছে যে ডক্টর ইংলিশ নামের এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দেশীয় এয়ারগান, একটি রিভলভার, সঠিক কার্টিজ এবং এয়ারগান সীসা 3 বক্স এবং ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস একটি এবং ওয়াকিটকি 4টি, স্ট্রাজার গান একটি, সিম কার্ড 10টি এবং বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি এবং কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি এবং মদের বোতল মোট 35টি উদ্ধার করেছে সেনাবাহিনী। আমরা তেমনটি তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলেননি এবং রাজশাহীর পুলিশের পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে পুলিশ যেমনটি বলছে যে সেনাবাহিনীর অভিযানের সম্পর্কে তারা যতটুকু দেখেছেন এবং পুলিশের যে সদস্যরা তারাও এসেছেন, তা সেনাবাহিনীর সাথে তারাও অভিযান পরিচালনা করছেন একসাথে। এবং এই কার্যক্রম শেষে পুলিশের কাছে কিন্তু যে অস্ত্র এবং সরঞ্জামগুলো রয়েছে সেগুলো উদ্ধার করে হস্তান্তর করা হবে বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং রাজশাহীর এই কাদিরগঞ্জ এলাকায় আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত গোটা বাড়িতেই সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং ঘিরে অভিযান পরিচালনা করছেন। একটু আগেও আমি যতটুকু দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা তারা 2 জনকে এখান থেকে ধরে কিন্তু রেখেছেন, হয়তো জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে কথা বলবেন। এবং আসলে এটা বড় ধরনের কোনো নাশকতা এবং কোনো কি মূল বিষয়টি আসলে কি এখন পর্যন্ত জানা যায়নি। তবে সেনাবাহিনীর সদস্যরা আমরা যতটুকু দেখতে পেয়েছি যে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং আমরা বিস্ফোরক তৈরির যে সরঞ্জাম সেগুলো কিন্তু উদ্ধার করেছেন এই ডক্টর ইংলিশ নামের যে এই প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভেতরে রয়েছেন। তারা এখন পর্যন্ত তদন্ত ভেতরে ঢুকে কিন্তু সার্চ করছেন এবং পুরো বিষয়টি নিয়ে কাজ করছেন এই রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায়। রাব্বি।